হ্যালো বন্ধুরা, বেশ কয়েকদিন আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী পেরিয়ে গেল। তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের কাছে আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও। এছাড়া যে সমস্ত ভাইরা আমার বাংলা নিয়ে পড়াশোনা করছো তাদের কাছেও আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আশা রাখছি। ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং বাংলা গদ্যকার ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে তিনিই ছিলেন বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী। তিনি জন্মগ্রহণ করেন 1820 সালের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তার পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য 1841 সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। এই উপাধি তাকে প্রদান করেছিল হিন্দু ল কমিটি। তার প্রথম রচনা বেতাল পঞ্চবিংশতি এবং শেষ রচনা প্রভাবতী সম্ভাষণ। তার সমস্ত সৃষ্টিকর্ম এক নজরে দেখে নেওয়া যাক। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি প্রকাশিত হয় 1847 সালে। হিন্দি বৈতাল 25-এর বাংলা অনুবাদ করেছিলেন তিনি। শকুন্তলা গ্রন্থটি প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের স্বচ্ছন্দ গদ্যানুবাদ এটি। সীতার বনবাস প্রকাশিত হয় 1860 সালে। ভবভূতির উত্তরচরিত ও বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডের আখ্যান অবলম্বনে এটি তিনি রচনা করেছিলেন। মহাভারতের উপক্রমণিকা 1860 সালে প্রকাশিত। ব্যাসদেবের মূল মহাভারতের উপক্রমণিকা অবলম্বনে এটি রচনা করেন। ইংরেজি বিখ্যাত নাট্যকার শেক্সপিয়রের কমেডি অফ এরার্স অবলম্বনে তিনি রচনা করেন ভ্রান্তিবিলাস। বাঙ্গালার ইতিহাস প্রকাশিত হয় 1848 খ্রিস্টাব্দে। মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে এটি রচনা করেন। চেম্বার্সের বায়োগ্রাফি অবলম্বনে জীবনচরিত এবং রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে রচনা করেন বোধোদয়। এছাড়া ইসবের ফ্যাবলস অবলম্বনে রচনা করেন কথামালা, যেটি প্রকাশিত হয় 1856 খ্রিস্টাব্দে। এই অনুবাদ গ্রন্থগুলি ছাড়াও তিনি বেশ কয়েকটি মৌলিক গ্রন্থ রচনা করেছিলেন। এগুলি হল বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ্দি বিষয়ক প্রস্তাব গ্রন্থটি প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে। বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্দি বিষয়ক বিচার প্রথম খণ্ড প্রকাশিত হয় 1871 সালে এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1873 সালে। এছাড়া তার মৌলিক রচনা হল জীবনচরিত, বিদ্যাসাগর চরিত। নিজের জীবনী অবলম্বনে তিনি এটি রচনা করেছিলেন, প্রকাশিত হয়েছিল 1891 সালে। এছাড়া বাংলাদেশের প্রথম শোককাব্য প্রভাবতী সম্ভাষণ তিনি প্রথম রচনা করেছিলেন। বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যুতে গ্রন্থটি রচিত। এটি প্রকাশিত হয় 1892 সালে। শুধু তাই নয়, তার অতি অল্প হইল 1873, আবার অতি অল্প হইল 1873 এবং ব্রজবিলাস, এই তিনটি গ্রন্থ কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে তিনি রচনা করেছিলেন এবং কস্যচিত উপযুক্ত ভাইপো
সহচরস্য ছদ্মনামে লিখেছিলেন রত্ন পরীক্ষা, যেটি প্রকাশিত হয় 1886 সালে। এছাড়া তাঁর শিক্ষামূলক রচনাগুলি হল বর্ণ পরিচয় প্রথম এবং দ্বিতীয় ভাগ, প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে, এবং সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা তিনি 1891 সালের 29 জুলাই দেহরক্ষা করেন।